কোরবানি কাদের উপর ওয়াজিব, এটা আমরা ভালো করে বুঝবো। কোরবানি কাদের উপর ওয়াজিব? প্রাপ্তবয়স্ক মুসলমান নরনারী নাবালেগের উপর কোরবানি ওয়াজিব নেই। সুস্থ মস্তিষ্ক সম্পন্ন, যার আকল মাগলুব হয়ে গেছে, পাগল, এরকম ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব নেই। প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মুকিম ব্যক্তি, সুতরাং মুসাফিরের উপর কোরবানি ওয়াজিব নেই। প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মুকিম ব্যক্তি, যিনি ঈদের 3 দিন, কোরবানির কত দিন? 3 দিন। কোরবানির কত দিন? 3 দিন। জিলহজের 10, 11, 12, এই 3 দিনের মধ্যে কোনো ব্যক্তি যদি 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা অথবা সেই পরিমাণের নগদ অর্থ অথবা ব্যবসায়িক পণ্যের মালিক হয়, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব। যাকাতের মতো। কয় জিনিসের উপর? 4 জিনিস: স্বর্ণ, রূপা, নগদ টাকা, ব্যবসায়িক পণ্য। সুতরাং বর্তমান বাজারে 52.5 তোলা রূপার পাইকারি মূল্যের দাম ধার্য করা হয়েছে 1,80,000 টাকার মতো। 1,80,000 টাকা। ঈদের 3 দিন 10, 11, 12 তারিখে কোনো ব্যক্তি যদি 80,000 টাকার মালিক থাকে অথবা 7.5 ভরি স্বর্ণের মালিক থাকে অথবা 1,80,000 টাকার ব্যবসায়িক পণ্য থাকে, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব। আমাদের অনেক মা বোনেরা আছেন যারা 7.5 ভরির উপরে স্বর্ণের মালিক, কিন্তু কোরবানি দেয় না, বলে যে আমার তো নগদ টাকা নেই, আমি দিব কোত্থেকে? যদি 7.5 ভরি স্বর্ণ থাকে অথবা তার থেকে বেশি থাকে, তাহলে স্বর্ণ বিক্রি করে হলেও ওনাকে কোরবানি দিতে হবে। কিন্তু বিক্রি করতে করতে যদি 7.5 ভরির নিচে চলে আসে, শরীয়ত বলে এখন আর তুমি ধনী নাই, এখন আর ধনী নাই, এখন আর দেওয়া লাগবে না। কিন্তু 7.5 ভরি যে মালিক আছে ও কি গরিব? কি মনে করেন, যেই মহিলা 7.5 ভরি স্বর্ণের মালিক আছে ওকে কি গরিব বলা যাবে? বর্তমান বাজারে মনে করেন 7.5, 15, প্রায় 16-17 লক্ষ টাকার মালিক। এই জন্য গরিব হওয়ার অজুহাত দেখিয়ে কোরবানি ত্যাগ করা যাবে না ঈদের 3 দিনে। এখন কোনো ব্যক্তি যদি আর্থিক সংকটে কোরবানি এই 3 দিনের মধ্যে দিতে না পারে, তাহলে কোরবানির 3 দিন চলে যাবার পর তাকে একটা বকরি বা সামর্থ্য থাকলে আরো বেশি, মানে কোরবানি যেটা দিয়ে জায়েজ হয় এরকম পশু ওকে আল্লাহ রাস্তায় সদকা করে দিতে হবে। যে এখন আমি কোনোভাবে টাকা জোগাড় করতে পারতেছি না, নাই, কিন্তু আমার উপর কোরবানি ওয়াজিব, তাহলে ঈদের পরে একটা পশু এটা আল্লাহ রাস্তায় সদকা করতে হবে। ওইটার গোশত কিন্তু সে আর খাইতে পারবে না। ব্যবসার নিয়তে ক্রয়কৃত গরু, ছাগল ও স্থাবর সম্পত্তি যেমন ফ্ল্যাট, বাড়ি ইত্যাদি ও ব্যবসার পণ্য হিসেবে গণ্য হবে। এমনি সাধারণত ব্যবহারের জন্য মানুষ এই ফ্ল্যাটগুলো ক্রয় করে, এরকম 100টা ফ্ল্যাটের মালিক হলেও এটার মধ্যে জাকাতও আসে না, কোরবানিও আসে না। এই শুধু ওইটার উপরে। বাড়ি আছে 5টা, এই বাড়িগুলো আমি ভাড়া দিয়ে খাইতেছি, এগুলোর উপরও জাকাতও আসে না, কোরবানিও আসে না। তবে ব্যবসার নিয়তে, যেরকম ডেভেলপার ব্যবসা করে, হাউজিংয়ের ব্যবসা করে, এটা কিন্তু ব্যবসার নিয়তে বাড়িটা করতেছে, ফ্ল্যাট বিক্রি করবে, জায়গাটা কিনছে সে লাভে বিক্রি করার জন্য, এরকম যদি হয়ে থাকে তাহলে সেগুলো তার ব্যবসায়িক পণ্য বলে ধরতে হবে। মুসাফিরের উপর কোরবানি ওয়াজিব নয়। শরঈ মুসাফির কোনো ব্যক্তি যদি তার শহরের থেকে, সে যেই শহরে বসবাস করে ওই শহরের থেকে সে যদি 48 মাইল, প্রায় 68 কিলোর মতো, 70 কিলোর মতো এত দূরত্বে সফরের নিয়ত যদি কোনো ব্যক্তি করে, তাহলে সর্বোচ্চ 15 দিন এর নিয়ত। এর থেকে বেশি যদি কোথায় অবস্থানের নিয়ত করে তখন আর সে মুসাফির থাকে না। 15 দিনের কমে যদি কোথাও সে অবস্থানের নিয়ত করে
এবং তার নিজস্ব বসবাসের শহর থেকে বাইরে যদি 48 মাইল দূরত্বে থাকে কোরবানির এই 3 দিন, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হবে না। তবে যদি সে কোরবানি দেয় সে এটার সওয়াব পাবে, নফল কোরবানি দিলে সওয়াব পাবে। শুধু নিজের পক্ষ থেকে কোরবানি দেওয়া ওয়াজিব, যার যার কোরবানি সে দিবে। স্ত্রীর পক্ষ থেকে স্বামীর কোরবানি দেওয়া ওয়াজিব না। স্ত্রীর স্বর্ণ আছে 12 ভরি, এক্ষেত্রে স্ত্রীর উপরেই কোরবানি দেওয়া ওয়াজিব। তবে স্বামী যদি বলে ঠিক আছে তোমারটা আমি দিয়া দিলাম, এটাও জায়েজ আছে। কিন্তু মূলত ওয়াজিব যার যার সম্পদের উপর তার তার আলাদা আলাদা ওয়াজিব হয়। যার উপর কোরবানি ওয়াজিব নয় সে কোরবানির নিয়তে গরু ক্রয় করলে সে পশু কোরবানি করা তার উপর ওয়াজিব হয়ে যায়। এক ব্যক্তির উপর কোরবানি দেওয়া ওয়াজিব না, কিন্তু সে নিয়ত করছে আমি এবছর কোরবানি দেব। এখন সে কোরবানির পশু ক্রয় করছে, ক্রয় করার পর এখন আর সে মন চাইলে কোরবানি না দিতে পারবে না, তার উপর তখন পশু ক্রয় করার কারণে তার উপর কোরবানিটা ওয়াজিব হয়ে গেছে। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ মাসালা, আপনি নফল নামাজে দাঁড়াইছেন অথবা আপনি নফল রোজা রাখতেছেন, আপনি মনে করলেন যে আমি এখন রোজাটা ভাঙ্গা ফেলাই। একজন আমাকে দাওয়াত দিছে নফল রোজা, দাওয়াত দিলে নফল রোজা ভাঙ্গা জায়েজ আছে, তা আপনি রোজাটা ভাঙ্গা ফেলাইলেন। এই রোজা কিন্তু আপনার উপর ওয়াজিব ছিল না, আপনি এটা এমনিই রাখছেন। শরীয়ত বলে এই রোজা ভাঙলেও তার উপর একটা রোজা কাজা করা ওয়াজিব, কারণ আমল আরম্ভ করে আমল নষ্ট করা যায় না। তা আপনি যদি কোনো গরিব যদি কোরবানির নিয়তে পশু ক্রয় করে একটি ছাগল ক্রয় করছে, এখন সেই পশু তার জন্য কোরবানি করা ওয়াজিব। নিয়ত করছে এটা কোরবানি দিব, কিন্তু পরে নিয়ত ঘুরে বলাইছে না এটা লালন পালন করব, কোরবানি দিব না, এই সুযোগ দেওয়া হবে না। যার উপর কোরবানি ওয়াজিব সে কোরবানি না করলে কোরবানির দিনগুলো চলে যাওয়ার পর একটা বকরি, খাসি, একটা ছাগলের মূল্য সদকা করে দিতে হবে, যেটা ইতিপূর্বে বলছি যে কোনো কারণে সে কোরবানি করতে পারে নাই। কোন কোন পশুর দ্বারা কোরবানি জায়েজ আছে? গৃহপালিত পশুর দ্বারা কোরবানি জায়েজ, যেমন বকরি, পাটা, খাসি, ভেড়া, বেড়ি, দুম্বা, গাবি, ষাঁড়, বলদ, মহিষ, ওট, এই কয়েক প্রকার গৃহপালিত পশুর দ্বারা কোরবানি জায়েজ আছে। কোরবানির পশুর বয়স প্রসঙ্গ, বকরি, খাসি, ভেড়া, ভেড়ি, দুম্বা কমপক্ষে পূর্ণ 1 বৎসর হতে হবে। বকরি, খাসি, ভেড়া, ভেড়ি এগুলা কমপক্ষে 1 বৎসর হতে হবে। তবে দুম্বা এটা যদি দেখতে বড় সড়ো হয়, দুম্বাটা যদি 1 বৎসরওয়ালা যে ছাগল আছে ওইটার মধ্যে ছেড়ে দিলে এটাকে যদি 1 বৎসরে মনে হয়, তাহলে দুম্বার ক্ষেত্রে এতটুকু ছাড় আছে, এটা 6 মাসের উপরে হলেও এটা দ্বারা কোরবানি জায়েজ হবে। কিন্তু বকরি কোনোভাবেই 1 বৎসরের নিচে বয়স থাকতে পারবে না। গরু, মহিষ এগুলা অন্তত 2 বৎসর। কত বৎসর? 2 বৎসর। আর ওট সর্বনিম্ন 5 বৎসর। ছাগল, বকরি এগুলা হলো 1 বৎসর, গরু, মহিষ, ষাঁড় এগুলা হলো 2 বৎসর, আর ওট হলো 5 বৎসর। কোরবানির পশুর স্বাস্থ্যগত অবস্থা প্রসঙ্গ, এগুলো আমাদের খুব ভালো করে আমরা খেয়াল করব। পশু যেহেতু আমরা এই সপ্তাহে ক্রয় করব, যে আমাদের পশুটা কি মানের হতে হবে। কোরবানির পশু ভালো এবং হৃষ্টপুষ্ট হওয়া উত্তম। যে প্রাণী ল্যাংড়া অর্থাৎ যা 3 পায়ে চলতে পারে, 1 পা মাটিতে রাখতে পারে না বা রাখলেও তার উপর ভর করতে পারে না, 1 পাও ওর অচল, এটা দিয়ে চলতে পারে না, কোনো রকম পাটা ঝুলে রাখছে, ওই পা দিয়ে সে চলতে পারে না, এরকম পশুর দ্বারা কোরবানি হবে না। 3 নম্বরে, যে পশুর একটিও দাঁত নেই, কোনো দাঁতই নেই, সব দাঁত পড়ে গেছে, এরকম পশুর দ্বারা কোরবানি হবে না। 4 নম্বরে, যে পশুর কান জন্ম থেকেই নেই তা দ্বারা কোরবানি জায়েজ নয়। জন্ম থেকেই কান নেই, একটা কানও নেই, তবে কান ছোট হলে অসুবিধা নেই। কান যদি একটু ছোট হয় তুলনামূলক ওটা সমস্যা নেই, কিন্তু একদম কান নেই এরকম পশুর দ্বারা কোরবানি হবে না। যে পশুর শিং মূল থেকে ভেঙে যায়
তা দ্বারা কোরবানি জায়েজ নয়। একদম গোড়ার থেকে মূল থেকে শিং ভেঙে গেছে এরকম পশু দ্বারা কোরবানি জায়েজ হবে না। তবে শিং উঠেনি, জন্মগতভাবেই শিং উঠেনি বা কিছু পরিমাণ ভেঙে গিয়েছে, এরকম পশুর দ্বারা কোরবানি জায়েজ আছে। অনেক পশুর দেখবেন আপনি শিং একেবারে চামড়ার সাথে লাগানো, ওই পশুর দ্বারা কোরবানি করা যাবে। কিন্তু যদি শিংটা গোড়ার থেকে ভেঙে যায়, এরকম পশুর দ্বারা কোরবানি জায়েজ হবে না। যে পশুর উভয় চোখ অন্ধ, চোখে কিছুই দেখে না, বা একটি চোখ পূর্ণ অন্ধ, বা একটি চোখের দৃষ্টি এত কম যে সে কিছুই দেখে না, অন্ধ এক কথায়, এক চোখ হোক বা দুই চোখ হোক, এরকম পশুর দ্বারাও কোরবানি হবে না। 7 নম্বর, যেই পশুর একটি কান বা লেজের 1/3 কিংবা তার চেয়ে বেশি কেটে গিয়েছে, তার দ্বারা কোরবানি হবে না। কান একেবারে গোড়ার থেকে কেটে গেছে। অতিশয় কৃষকায়, মানে একেবারে দুর্বল পশুটা, এত দুর্বল আপনি এটাকে যেই জায়গার মধ্যে জবে করবেন ওই জায়গার মধ্যে এটাকে হাঁটায় নিতে পারতেছেন না, এটা এত দুর্বল, তাহলে এই পশুর দ্বারাও কোরবানি জায়েজ হবে না। 9 নম্বর, ভালো পশু ক্রয় করার পর এমন দুষ্ত্রুটি দেখা দিয়েছে যার কারণে কোরবানি জায়েজ হয় না। এই যে উল্লিখিত ব্যাপারগুলো, আপনি কিনছেন ভালো একটা পশু, পরে এটা রোগাক্রান্ত হয়েছে অথবা এই দোষগুলো পাওয়া গেছে, কোনো কারণে এই সমস্যাগুলো হয়েছে, এরূপ হলে ওই জন্তুটি রেখে আরেকটি ক্রয় করে কোরবানি করতে হবে। উল্লিখিত দোষগুলো যদি ক্রয় করার পর ঘটনা ঘটে, তাহলে এটাকে রেখে ভালো একটা কোরবানি করতে হবে। আর ক্রেতা যদি গরিব হয়, তার তো এমনি জান আসে যায়, তাহলে ওর জন্য জায়েজ আছে, ও ওইটাই দিতে পারবে। গর্ভবতী পশু, অনেক সময় কোরবানি পশুর পেটের মধ্যে বাচ্চা থাকে, যখন গাভী কোরবানি দেওয়া হয়, গর্ভবতী পশু কোরবানি করা জায়েজ আছে। যদি পেটের বাচ্চা জীবিত পাওয়া যায়, তবে সে বাচ্চাকেও জবাই করতে হবে। কোরবানি পশুর পেটের মধ্যে বাচ্চা আছে, জবাই করার পর দেখলেন যে এর মধ্যে বাচ্চা আছে, এরকম না যে এটা দ্বারা কোরবানি হবে না, কিন্তু ওই বাচ্চাটাকেও যদি জীবিত পান এটাকে জবাই করে দিবেন। তবে হলে সেরূপ গর্ভবতী পশু কোরবানি দেয়া মাকরুহ, জায়েজ আছে কিন্তু এটা অনুত্তম। আপনি জানতেছেন নিশ্চিত এই গরুর পেটের মধ্যে বাচ্চা আছে, এরকম গরু দ্বারা কোরবানি করা মাকরুহ, কিন্তু কোরবানি দিলে হবে। মাকরুহ মানে এটা পছন্দনীয় না, সুন্দর না ব্যাপারটা। শরীক